হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গল্প। গল্পটি হচ্ছে জমিদার বাড়ির রহস্য। লেখক জোবান আল মামুন। চলেন শুরু করি। এলাকা থেকে দূরে এক পুরানো জমিদার বাড়ি ছিল। সেদিকে কেউ পা রাখত না, কারণ সবাই জানতো বাড়ির মধ্যে কিছু অশুভ শক্তি বাস করেছে। পুরানো গল্প শুনতাম। রাতের অন্ধকারে ওই বাড়ি থেকে কাঁপানো আওয়াজ শোনা যেত এবং অনেকেই বলতো যারা ওই বাড়ির কাছে গিয়েছিল তারা আর ফিরে আসেনি। অথচ একদিন এক যুবক সোহেল শহরে নতুন বাসিন্দা হিসেবে বাড়ির পাশ দিয়ে হাঁটছিল। সোহেল ছিল একেবারে সাহসী। তার মনে ছিল এক অদ্ভুত আকর্ষণ, এমন এক বাড়ির প্রতি যেটি কাউকেই কাছে আসতে দেয় না। সে সিদ্ধান্ত নিল সে ওই বাড়ির ভিতরে যাবে এবং সে এক রহস্য সমাধান করবে। সোহেল জানতো তার এই সাহসী অভিযান অনেক বিপদে ফেলতে পারে, কিন্তু সে কোনো ভয় পায়নি। তার সঙ্গে ছিল রিমি, তার প্রিয় বন্ধু, যে ছিল খুবই যত্নশীল এবং সোহেলের বিপদ সম্পর্কে সবসময় চিন্তিত। রিমি কখনোই চাইতো না সোহেল ওই বাড়ির দিকে যেতে, তবে সোহেল তাকে সঙ্গী হিসেবে চেয়েছিল। রিমি সোহেলের প্রতি অদৃশ্য এক টান অনুভব করত, যা তাকে তার সিদ্ধান্তর বিরুদ্ধে কিছু বলার সুযোগ দেয়নি। রাতে যখন পুরো শহর নিস্তব্ধ ছিল, সোহেল এবং রিমি জমিদার বাড়ির দিকে রওনা হলো। তাদের পা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ির উপরিভাগ থেকে হালকা এক অদ্ভুত শীতলতা আসতে শুরু করলো। এক মুহূর্তে তারা দুজনেই অনুভব করলো তাদের চারপাশে কোনো অদৃশ্য শক্তি ঘোরাফেরা করছে। বাড়ির দিকে দরজাটি খোলামেলা ছিল, যেন তাদের স্বাগত জানানো হচ্ছে। এই ছিল তাদের প্রথম সন্ধান, অন্ধকারের ডাক, যা তাদের জীবনের সবচেয়ে বড় ভয়ের যাত্রা শুরু করলো। জমিদার বাড়ির দরজা খোলামেলা ছিল। সোহেল এবং রিমি মনের অজান্তেই একটু পিছু টানে গিয়েছিল, কিন্তু সোহেল অবশেষে শক্ত মনোবলে দাঁড়িয়ে বলল, আমরা এখানে এসেছি, রিমি, ভয় পাওয়ার কিছুই নেই। রিমি কিছুটা অনিচ্ছা নিয়ে সোহেলের দিকে তাকালো। কিন্তু সোহেল, তুমি কি জানো এই বাড়ির ইতিহাস? এখানে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মাও হয়তো এখনো বেঁচে আছে। সোহেল হেসে বলল, এটা শুধু গল্প, বাস্তবে এসব কিছুই নেই। এভাবে সাহসী হয়ে তারা দুজনেই বাড়ির দিকে প্রবেশ করলো। ভিতরে ঢুকতেই সর্দি খাওয়া এক ঠান্ডা বাতাস তাদের মুখে এসে লাগলো। চারপাশে অসংখ্য পুরনো ছবি, ফার্নিচার এবং ধুলো জমে থাকা সিলিং ছিল। রিমি চোখে চোখ রেখে সোহেলকে বলল, এটা ঠিক নয় সোহেল, আমি কিছু অদ্ভুত অনুভব করছি। তারা একটি হলরুমে পৌঁছলো, যেখানে একটি পুরনো আয়না ঝুলছিল। আচমকা সেই আয়নায় কিছুটা নড়াচড়া দেখা গেল। রিমি ভয়ে সোহেলের হাত ধরল। সোহেল, দেখছো কেউ এখানে আছে? হঠাৎ আয়নার মধ্যে একটি অদ্ভুত মুছে যাওয়া মুখ ফুটে উঠল, একটি মহিলার মুখ, যার চোখ দুটি গভীর অন্ধকারে ভরা। সোহেল চোখ চেপে ধরল, কিন্তু কিছুই না দেখে ফিরে গেল। আমরা ভুল দেখছি। কিন্তু রিমি কিছুটা আটকে উঠল। না সোহেল, এটা শুধু আমাদের ভুল নয়, এখানে কিছু ঠিক নয়। ওই মুহূর্তে বাড়ির মধ্যে থেকে খসখস শব্দ শুনে তারা ঘাবড়ে গেল। সোহেল বলল, শোনা যাচ্ছে কেউ বাড়ির ভিতরে হাঁটছে। তারা একে অপরকে দেখে নীরবে এগিয়ে যেতে শুরু করলো, তবে প্রতিটি পদক্ষেপে তাদের মনে হচ্ছিল যেন কিছু অদৃশ্য চোখ তাদের অনুসরণ করছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই পর্যন্তই বললাম। নেক্সট পর্ব পাওয়ার জন্য অপেক্ষা করুন। আর কারা দেখতে চান কমেন্ট করুন।